এখানে আসি মনে করেন আরও আমরা 100 বছর ধরে এখানে আসি, তারও বেশি হইতে পারে, কিন্তু আমাদের আজকে প্রায় 3 মাস ধরে অনেক ঢিলাঢিলি করতেছে, চাকু দিয়ে বটি দিয়ে দাওতে আসে, টিন বেড়াটারা সব ভাঙচুর করতেছে। নাহলে আজকে প্রায় 3-4 মাস ধরে আমাদের কমিটিকে জানাইছি, কিন্তু হেরা কোনো করতেছে না, কোনো পদক্ষেপ করতেছে না। তারপর আমরা গেছি, থানায় গেছি, থানায় যাই জিটি করছি। এখন আমাদের কালকে রাত্রে 10টা বাজে আসে, তো এখানে ভাঙচুর করতেছে, এগুলো করতেছে এলাকার পোলাপাইনে। এমনিতে আমরা মুখ চিনি না কাউকে, আমরা আসার সাথে সাথে আমরা আসার সঙ্গে সঙ্গে হেরা চলে যায়। রাত্রে করে আসে, এত রাত্রে আসে যাতে ওদের মুখ দেখা না যায়। এলাকার পোলাপাইনে মনে করেন আমাদের জায়গার মধ্যে ক্লাব বানাইতে চাইতেছে, কিন্তু আমাদের জায়গার মধ্যে তো আমরা দিব না ক্লাব বানাইতে। কার জায়গার মধ্যে হারা ক্লাব বানাবো? আমরা এটা এখন দাঁড়াইছি দেখে এখন হারা এরকম করতেছে যাতে আমাদের এখানে থাকতে না দিতে চায়। আমরা এখানে পূজা টুজা করতে পারি না, হারা ঢিলাঢিলি করে। আমাদের অনুষ্ঠান কি আমরা করতে পারবো না? এটা কি আমাদের অধিকার নাই আমাদের অনুষ্ঠান করার জন্য? গেছিলাম, আশা ভাই বলছে হান্নান কাউন্সিলরের কাছে জানাইতে। কাউন্সিলরকে জানালাম, কাউন্সিলর তো কোনো কিছু বললোই না, শুধু ওরা শুনে চলে গেল। প্রত্যেক শুক্রবারে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আমরা তো করতেই পারি না। অনুষ্ঠানে চলাকালীনই ঢিলা দেয়, ভাঙচুর করে, এরকম করে। তারপর কিন্তু কালকে করছে, কিন্তু আমরা কিছু বলি না। আবার রাতে 10টা বাজে আসছে। কালকে রাত্রে যখন আমরা ঢিলার শব্দ পাইছি বা ঘরের থেকে বাইরে আস্তে আস্তে দিকটা দেখছি, কিন্তু কাউকে আমরা দেখি নাই। তারপরে স্কুলে গিয়ে দারোয়ানরে বললাম যে আপনি যে গেটটা খোলা রাখছেন এত রাত্রের জন্য, কিসের জন্য গেটটা খোলা রাখছেন? স্কুল ছুটি হইব, সন্ধ্যা হইব, গেট লাগাই ফেলবে। 10টা পর্যন্ত কিসের জন্য স্কুল খোলা? স্কুল খোলা থাকে দেখেই তো 8 মানুষগুলো ঢুকতে পারে, না হলে তো এখানে কেউ ঢিলা দেওয়া সম্ভব না। তোমার চেষ্টা বলে চাই ওরা মাইনে লাগলো, ওরা চুয়ে মাইনে বেজাতে, ওরা মাইনে লাগলো। সাইনবোর্ড লাগাইছি এই যে ডাব গাছের মধ্যে, আর বাইরে একটা সাইনবোর্ড লাগাইছি। যাক, সাইনবোর্ডটা লাগানোর পরে কিছুদিন যাবত পরে মনে হয় আমার বলতেছে আপনি সাইনবোর্ড লাগাইলেন কেন? যে আমি বললাম না, আমাদের জায়গা আমি সাইনবোর্ডটা মনা করে একটা ছেলে বলতেছে সাইনবোর্ড এলাকার। যাক, বলার পরে কিছুদিন ওরা একটু ইমু করার পরে যাক তোরা ঢিলাঢিলি কেন কিছুদিন ওখানে আমি কোনো অভিযোগ করি না। যাক, এর মধ্যে আবার সাংবাদিক সেন্টু ভাই আছে, সেন্টু ভাই ওরা যারা করছে তোমার কি এই জায়গায় জায়গা আছে? কয় না। তো তুমি কেন এই জায়গায় এদের জায়গা নাই, তুমি সমবায় সমিতির বানাইতে চাইতেছো? বুঝছো? ওইটা গেল, যাওয়ার পর ওরা গেল, ওরা আর কিছু আমার ডিস্টার্ব করে না, পরে ডিস্টার্ব করে না। ওর পিছনের দিক দিয়া খালি ঢিলাঢিলি করে ওই দেখছো তো 3টা মিলে করতে পারে। কারণ দেখা গেছে আমরা তো আর জানি না কে কি করতেছে, কিভাবেই করতেছে। তো স্কুল কর্তৃপক্ষ আমাকে একবার বলছিল যে বসে, কারণ আমি স্কুলের কথা আমার যেহেতু এটা বাড়ি, আমি একা না, আমার আরও লোকজন আছে। ওরা বলছে না আপনি তো একা বসতে পারেন না, যেহেতু বাড়ির আমরা অংশীদার, তোরা বাড়ি দিকে নাই, তোরা দেখে বাইরে আছে। তোরা বলছে যে ঠিক আছে আমরা আসি, তখন দরকার বলে আমরা বসে যাই। কিন্তু ওরা ইদারিং এত জ্বালাতন করতেছে। কিছুদিন পরে যখন ওরা আবার আবার আরেকজন ছিল আমার বন্ধু, ওরা আবার জিজ্ঞাসা করলো, পরে ওরা ডিস্টার্ব আর করে না, কিছুদিন ধরে করে না। আবার এই কিছুদিন যাবত আবার এই শুরু হয়েছে আগের মতো। না, আজকে একটা অজ্ঞতা আমাদের থেকে আমি যেহেতু মনে করবো ওটার বিষয় আমি দেখি নাই কে আগের বিষয়টা যে মনে ওটা আমি অভিযোগ করি নাই কারণ ওরা কইছে ঠিক আছে ওটা যাই, আমরা গেছিলাম পরে আর আমরা কিছু ডিস্টার্ব করতাম না।